রনি ভাই আপনি আমার নাম ধরে ডাকছেন মোহাম্মদ হৃদয়। হ্যাঁ, আমার পুরো নাম হচ্ছে গিয়ে মোহাম্মদ হৃদয় শেখ, বাংলাদেশের একমাত্র শেখ যে এখনো পালাই নাই। আমাদের এই হাসর মেন্টর তারেক ভাই 10 বছর হইলে বিয়ে করছে। এই যে এবারে শীতে সেদিন রাত্রে অফিস থেকে বাসায় ফেরার পরে ভাবিরে বলতেছে, উফ সাবরিনা, এই হঠাৎ করে যে এভাবে হুট করে কিভাবে শীত পড়ে গেল বুঝতেও পারলাম না, কিভাবে পড়লো। ভাবি বলতেছে, হঠাৎ করে কিছু পড়ে গেলে বুঝতে পারে না দেখে আজকে আমাদের ঘরে 9টা ছেলে মেয়ে। খেজুরের গুড় যে এলাকায়, সেই মাগুরা থেকে আসছে মোহাম্মদ হৃদয়। আসসালামু আলাইকুম জাজেস। রনি ভাই, হ্যাঁ বাপ জানেরা কি অবস্থা? রনি ভাই আপনি আমার নাম ধরে ডাকছেন মোহাম্মদ হৃদয়। হ্যাঁ, আমার পুরো নাম হচ্ছে গিয়ে মোহাম্মদ হৃদয় শেখ, বাংলাদেশের একমাত্র শেখ যে এখনো পালাই নাই। থ্যাংক ইউ হাসো টিমকে আমাকে আবার ইনভাইট করার জন্য। আজকে যদি এখানে ইনভাইট হয়ে না আসতাম তাহলে তো তুষার ভাইয়ের গোপন কথাটা জানতেই পারতাম না। কি 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 সেটা? হাসো সেটের বাইরে দেখলাম তুষার ভাই আর ফারিয়া আপু দুইজন মিলে গুজুর গুজুর করতেছে। আচ্ছা, তা আমি একটু পিছনে যেয়ে দাঁড়াইছি, দেখলাম তুষার ভাই ফারিয়া আপুরে বলতেছে, বুঝছো ফারিয়া, জীবনে এত বেশি পরিমাণে মুরগি খাইছি যে নিজের কাছে নিজের মাঝে মধ্যে শিয়াল মনে হয়। এই হাসো সেটের সবচাইতে বড় মিথ কি জানেন? কি? এই সাইফুল ভাইয়ের বয়স। সাইফুল ভাইয়ের বয়স কত কেউ জানে না। হ্যাঁ, জাজেস আপনারা কেউ জানেন? রনি ভাই জানেন? আমার দাদাকে জিজ্ঞেস করলে বলতে পারতো। মেন্টর আপনিও জানেন না? মেন্টরস আপনারা কেউ জানেন? তো সাইফুল ভাইয়ের বয়স কতটা কেউ জানে না, কিন্তু আমি নাসরবান্দা ব্যক্তি, আমার এটা জানাই লাগবে। আমি সাইফুল ভাইয়ের বয়স কত এটা জানার জন্য সরাসরি সাইফুল ভাইয়ের গ্রামের বাড়ি চট্টগ্রামে চলে গেছি। গিয়ে ওনার মার কাছে জিজ্ঞেস করছি, আচ্ছা আন্টি সাইফুল ভাইয়ের বয়স কত? আন্টি বলতেছে, বাবারে এটা তো আমারও মনে নাই, তবে তুমি একটা কাজ করো, আমাদের বাড়ির পিছনটাতে সাইফুলের প্রত্যেকটা জন্মদিনে আমি একটা করে ইট ফেলে আসতাম, তুমি যে ইটগুলো গুনো তাইলে তুমি বুঝতে পারবা সাইফুলের এক্সাক্ট বয়স কত। আমি সেখানে গেছি, যা দেখি ওখানে একটা 7তলা বিল্ডিং। রনি ভাই, এই যে শীত আসছে কাপড় চোপড় নিয়ে কথা বললেন, তো এক স্বামী আর স্ত্রী দুজন মিলে প্ল্যান করতেছে কি কি কাপড় এবার শীতে কেনা যায়। তো স্ত্রী বিশাল একটা লিস্ট স্বামীর হাতে ধরায় দিছে, স্বামী লিস্টটা ধরে রাখছে, স্ত্রী বলতেছে দেখো আমাদের প্রথমে কি কি নেওয়া উচিত। তো স্বামী ভালো করে লিস্টটা, এত বড় লিস্ট দেখা নিচের থেকে উপর পর্যন্ত দেখা বরে বলতেছে আমাদের প্রথমে নেওয়া উচিত লোন। রনি ভাই, আপনার চরিত্র কেমন? ভালো, অবশ্যই ভালো। ভালো? হ্যাঁ। আজকে এই অনুষ্ঠান শেষে এনটিভির ব্রেকিং নিউজ যাবে, নিচে হেডলাইন, হাসর মঞ্চে দেশবাসীর সামনে মিথ্যা কথা বললেন আবুহেনা রনি। ভাই তবে আমার চরিত্র কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো। আমার চরিত্র অনেক ভালো, একটা সাক্ষীর অভাবে হয়তো প্রমাণ করতে পারতেছি না। তবে এই চরিত্র নিয়ে আসলে একটু দুষ্টামি তো করি। রাস্তায় সুন্দরী মেয়ে দেখলে আমাদের ভিতরেও কিন্তু একটু ফিল হয়, মেয়েটারে কিছু বলি আপু হয়। তো সেদিন রাস্তায় একটা সুন্দরী মেয়েকে দেখে দৌড়ায় কাছে গেছি, যা মেয়েটারে বলতেছি তুমি এত পরিমাণে সুন্দর যে আমি দূর থেকে দেখেই তোমার প্রতি লাভ ইন ফার্স্ট সাইড হয়ে গেছি, তুমি কি আমার সাথে প্রেম করবে? মেয়েটা আমারে বলতেছে দেখেন ভাইয়া আমার বয়ফ্রেন্ড আছে। আমি বলছি সমস্যা নেই তো, তুমি যে পরিমাণে সুন্দর তাতে করে তুমি 2টা বয়ফ্রেন্ড ডিজার্ভ করো। মেয়েটা বলতেছে ভাই আমার 4টা আছে। তুষার ভাই সেদিন আইসা আমার ঘাড়ে হাত রেখে বলতেছে বুঝছিস হৃদয়, জীবনে চলার পথে অনুপ্রেরণা দরকার, ঘুরে দাঁড়ানোর অনুপ্রেরণা, যেটা আমি সবসময় পাইছি আমিন ভাইয়ের কাছ থেকে। এই আমিন ভাই আমার জীবনের ঘুরে দাঁড়ানোর অনুপ্রেরণা। আমিন ভাই আমার কাছে সামান্য করে টাকা পাইতো, জীবনে যেখানে যেখানে দেখা হয়েছে আমি ঘুরে দাঁড়াইছি। আমাদের এই যে মিরু ভাই সবচেয়ে ভদ্র এবং জীবিত একটা ছেলে, মানে বিয়ে এখনো যেহেতু করে নাই। তো এই মিরু ভাইয়ের কয়দিন আগের ঘটনা শুনি, মিরু ভাই নাকি হাত পাকে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করে রাখছে। তো আমরা কয়েকজন মিলে মিরু ভাইকে দেখতে গেছি, যা দেখি মিরু ভাইরে এরকম মশারি টাঙানোর মতো হাসপাতালে টাঙায় রাখছে। মিরু ভাইরে জিজ্ঞেস করলাম মিরু ভাই আপনি তো ভদ্র মানুষ, আপনার এই অবস্থা কে করলো? কার হৃদয় বলিস না রে, একটা ভদ্র মহিলার সাথে একটু ভদ্রভাবে সময় কাটাচ্ছিলাম, তারপর ভদ্রলোকটা চলে আসছে। আমাদের এই হাসর মেন্টর তারেক ভাই 10 বছর হইলে বিয়ে করছে। এই যে এবারে শীতে
সেদিন রাত্রে অফিস থেকে বাসায় ফেরার পরে ভাবিরে বলতেছে, উফ সাবরিনা, এই হঠাৎ করে যে এভাবে হুট করে কিভাবে শীত পড়ে গেল বুঝতেও পারলাম না। কিভাবে পড়লো? ভাবি বলতেছে, হঠাৎ করে কিছু পড়ে গেলে বুঝতে পারে না দেখে আজকে আমাদের ঘরে 9টা ছেলে মেয়ে। ধন্যবাদ। হৃদয় জয় করা পারফরমেন্স দিয়েছে, একটা জোরে হাততালি। ওকে আমিন ভাই, আপনার নিশ্চয়ই মনে আছে সিজন 5-এ কেমন ছিল, কত যে চেঞ্জ, কতটা ইমপ্রুভ। হৃদয় মানে ওর যে সিগনেচার অ্যাটিটিউডগুলো ছিল প্রত্যেকটা এখানে ছিল। জি, একটা বিশাল আকার গুলি তো হয়। ওদেরকে দিয়ে পারফরমেন্স করানোর কিন্তু আমাদের একটা উদ্দেশ্য আছে, শুধু এন্টারটেনমেন্টের জন্য নয়। তুমি সিজন 5-এ কি হয়েছিলে? আমি 5ম হয়েছিলাম। 5th হয়েছিল। তো দেখো তোমাদেরকে চ্যাম্পিয়ন হতে গেলে কোন লেভেলের পারফর্মার হতে হবে। ও কিন্তু সিজন 5-এর 5th হয়েছিল এবং পারফরমেন্স দেখছো বুলেটের মতন। অনেক কিছু শেখার আছে তোমাদের ওর কাছ থেকে। ওর প্রত্যেকটা ডেলিভারি বলো, গ্যাপ বলো, পারফরমেন্সের মিউজিককে ধরা বলো, জাজদের সাথে অ্যাটেনশন বলো, তোমাদের সাথে কোঅর্ডিনেশন বলো, প্রত্যেকটা জায়গা কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েটভাবে ডেলিভারি দিয়ে গেছে। এই জিনিসটা তোমাদের রপ্ত করতে হবে। এত কিছু করার পরও কিন্তু 5th হয়েছে, কিন্তু পারফরমেন্স কিন্তু দেখো আগুন। যে চ্যাম্পিয়ন হবে তাকে কিন্তু এরকম বারুদের মতন হতে হবে। ঠিক আছে, অসাধারণ ছিল, এটা অসাধারণ। শবনম ফারিয়া, আপনি তো সিজন 5-এ ছিলেন না, এ ছিল, কেমন লাগলো একটু বলেন। খুবই ভালো, খুবই স্মুথ, ও এনজয় করছে। আমার মনে হয় আমাদের পার্টিসিপেন্টদের জন্য এটা খুবই একটা বড় সুযোগ। ইটস লাইক এ স্কুল, যে ওরা শিখতে পারে যারা আসছে আগের এক্সপেরিয়েন্সড। সো ইট ওয়াজ ওয়ান্ডারফুল, খুব সুন্দর। ভাই দুষ্টু হৃদয়, তো দুষ্টামিটা কমছে নাকি? কমেনি আরো বেড়েছে। হ্যাঁ, খুব ভালো ছিল, খুব এনজয় করছি। লাভ ইউ। হৃদয় অসম্ভব সুন্দর। হৃদয় ওই হৃদয়ের কাছে চলে যাবে।